মাল নিলে আমরা কাহা আমরা আত্মীয়র বাড়ি তো এর জন্য আমার মেয়ের বাড়িতে আলামতরা গন্ডগোলটা জন্য আমরা আইছি যে এটা যা তোমরা গরু বাছর যা মাল আছে এগুলি আমরা কাছে দিয়া দিলে আমরা 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 নিরাপত্তা জায়গা থেকে রেখা দিই। আর এখানে তো আগুন টাগুন লাগাই দিয়ে সেদিক দিয়ে যারা খুবই গরম প্রশাসনরা তো যারা নিরাপত্তা যারা রাখতেছে এই সুযোগে আমরা দেখতেছি কিছু মাছ সামান নিয়ে আমরা নিয়ে একটা ব্যবস্থা করে এক জায়গাতে রাখতে পারি আমরা কথা কাকা। আমার মেয়ের জামাই কোনো অসুস্থ রোগ, উনি অনেক বছর বিদেশ করে আসছে, রুগীলা ডায়াবেটিস হয়ে সেরকম হালি কথা বলে কোনো অবস্থা ওদিন ইমুনি বাচ্চা কাচ্চা ছোট ছোট পাঁচ চড়া কিতা করে আইব আয়া সেরে ওই দোকানটা মেলছে মালার পরে বছর 4 বছর ধরে দোকানটা চালাইতেছে এমন কোনো চুরিদারি হইতে কোনো দেখছি না। আটটা হঠাৎ করে হেরু দোকানটা ভাঙিয়া মাল সামাল সব লয়ে গেছে গা আমরা জামাই কোনো রাও করছে না। আমি তাকে অসুবিধা নিলে গা নিচে গা চুরে আর আমরা কোনো রাও করিনি। আমার মেয়ের জামাই কোনো রাও হয়নি। আচ্ছা যে মালটা নিয়েছে তখন যে কইতাছে বলে কাজে লেগে ঘর বাড়ি ফিরা লেগেছে আমার মেয়ের দামের মাল অন্য কোনো মাল না দিলা কাছের মাল তার আলমারি নিয়েছে ওই লাইন আমরা দিতেছি। অনেক ভয়াবহ আতঙ্ক ছিলাম বুঝেননি ভাই, অনেক মায়ের দৌড়, একজন মারাও গেছে, ঠিক আছে, অনেক কিছু যাই ঝামেলা মানে ইডাইডি মাকামাকি গুলাগুলি বোমদা ইডাইডি বুঝেননি অনেক কিছু বুঝেননি ভাই। এটাই ভাই বেশি কিছু না মানে ভাই মানুষে মাল টাল হরাইতেছে এগুলোই আর কি আছে ভাই আতঙ্ক। কাজ হয়েছে ঝগড়া এই মার লাশ নিয়ে 4 ভাই এসে গ্রামওয়ালার সাথে আর 2 ভাই এসে বাড়িওয়ালার সাথে। যে 2 ভাইয়ের মধ্যে এক ভাই ছোট ভাই ওনার মারে লালন পালন করে দিছে, ওনার বাপ নাই, ঠিক আছে, মৃত্যু। আর মহিলাটারে নিয়ে ঝগড়া সৃষ্টি হয়েছে লাশ নিয়ে, ঠিক আছে। তারপরে আপনার ওই যে লাশের কবর, এটাই কবর, ঠিক আছে। তাহলে ওই যে ব্যক্তি ফালছে মারে ওই ব্যক্তির দায়ভার লেগে দিছে না, এরা জোরে নিয়েছে গ্রামওয়ালার সাথে যোগ দিয়া 4 ভাই যায় আমার লাশ নিয়েছে। ওরারও দাবি মার লাশ কবর দেওয়া ওরারও, ঠিক আছে, ওরারও দাবি, কিন্তু যে ফালছে এরা কিন্তু দাঁড়াইছে না, এমনও দেয় নাই মারে, ও ব্যক্তি অনেক কান্দে মার লাগে, সবারই তো মার জন্য মায়া লাগে, ঠিক আছে। ভয়াবহ তো ভাই, আগুন দিছে, ঘর দুয়ার ভাঙচুর করছে, লুটপাট হয়েছে, গরু চুরু লুটপাট হয়েছে, এই গ্রাম অঞ্চলের মানুষ অন্য ঘর নিয়েছে। হ্যাঁ, মহিলারা বাড়িতে নেই একজন, সব যে আত্মীয়র বাড়িতে গেছে চলে, ঠিক আছে। যে 4 ভাইয়ের দিকে এরার মারে নিয়ে আসে হয়েছে আর কি। ছোট 2 ছেলে দেখার কথা ছিল, 2 ছেলের দেখায় না, 2 ছেলে না দেখে আসে যুদ্ধবস্তি করে সেরা এদেরকে নিয়ে গেছে। মানে আমার দাদু যে লাশটা মারা গেছে লাশটা নিয়ে গেছে আর কি জোর করে। তো পুরি বিকিতে 2 ছেলে সেটা উজুর বাজুর করছে, মানে উরুস্তুলি করছে, এটা নিয়ে এসে আজকে একটা ঝগড়া হয়েছে। ঝগড়া কালে আমার ছোট চাচার নাম হয়েছে মোহাম্মদ নাসির মিয়া, উনি আজকে ঝগড়া অবস্থায় মারা গেছে। এটার আমি সুস্থ তদন্ত এবং বিচার চাই। আমরা সকালে 5টার দিকে শুনছি যে মারামারি হইতেছে, গায়ে গিয়েছে, পরে আগুন টাগুন ধরাইছে। এই কারণে আমরা এখন আয়া দেখতে পারতাছি, বা 10টার দিকে আয়া আমরা দেখতেছি, ঘোরাঘুরি করিয়া বৈভব করে দেখতেছি, এইটুকুই আমরা জানি। মানুষ আইব আড়াইতো না আড়াইতো না আড়াইতো না আমার পুত্রের গেড়া দেখবো, আমার পুত্রের গেড়া দেখবো। আমার স্বামী গেছে নিয়ে আনবে গেছে বলতো দাঁড়ায় আছেন বলতো গাইদা ফেলা দিছে লোক না পদলিকা আজকার মধ্যে হারে আছেন, আজকার তো গায়ে মারছে, পয়লা তো বাড়ি মারছে আর ইটা মারছে আদলা না কিন্তু এটা যেমন মাথা ভক্ত করেছে করেছে করতো ইচ্ছা মতে এমাতাল গায়ে নিছে। আয় রে কি আরে দন্ড বান গেছে রে, এতটা পানি হইতাছে না রে। আমি বিচার চাই আল্লাহ আল্লাহ। আমি গত মঙ্গলবারে বাইতে এলাম, মারে দিকে গেলাম। এখন গতকালকে শুক্রবারের দিন 3:30 বাজে মা মারা গেছে। আমার বড় ভাই যেটা মানে ফোন দিছে, ভাই কই আছো? মা তো দুর্নীত নাই। আমি ট্রেনে কুমিল্লা থেকে ট্রেনে রওনা দিলাম, গেছি 5 মিনিটের জন্য ট্রেনটা পাই নাই। পরবর্তী আবার বাসের রাস্তায় ফিরে আসছি, আইসা বাসে উঠি না, সিএনজি ডাইরেক্ট নিয়ে আইসি। এই গোকর্ণঘাট আবার পরে মানে এরা কইতেছে লাশ নিবো, আমি কইতে দেওয়া ভাইয়েরা তোমরা আমার 15 মিনিট সময় লাগবে, আমি গোকর্ণঘাটতে আসতে, লাশটা নিও না, আমি একটু মারে বাড়ি যাই একটু দেখি। না, আমার ভাই হক ভাই বললা মানে মেজো ভাই, উনি বলতেছে হ্যাঁ দেখলে দেওয়ানার মত থাকলে বাজারকে দেখবো না,
আর না দেখলে না দেখবো কয়েছেরা মার শরীরের লাশের পানিটা সরাইতে পারে নাই, টানা হেরসা কইরা লাশটা মারে নিয়ে গেছে। নিয়ে আপনার জানাজা পড়াইছে, আমি তো গোকর্ণ আইতে আইতে 15 মিনিট সময় লাগতেছে, এই সময়ের ভিতরে জানাজা পড়াই হারা লাশ দাফন টাফন করে লাইছে। আমাদের বাড়ির মানুষ কইতাছে কিরে এ লাশটা এ মা এতদিন লাগিয়ে ফেলছে, তে হেরা কেন এডি করলো, এভাবে লাশটা নিল, অধিকারটা তো এর ছিল। তো এই দিনে এসে আপনার একটা এই ঝগড়াবাদ শুরু হয়েছে, বা একটু এই আগুন দিছে, বাড়িঘর কিছু নষ্ট করছে, এরকম আর কি। আমার কথা অতটুকু। সংঘর্ষটা মূলত তাদের দীর্ঘদিনের বৈরিতা আছে দুইটা গোষ্ঠীর মধ্যে। এর মধ্যে যে মূল সূত্রপাত হচ্ছে একজন শতবর্ষী বৃদ্ধ মহিলা আছে, নুরুল হকের মা। ওনারা নুরুল হকের হলো 6 ভাই। তাদের 2 ভাই হলো একসাথে আছে, আর 4 ভাই হলো একসাথে আছে। তারা 4 ভাই অন্য একটা গোষ্ঠীতে যোগ দিছে এবং 2 ভাই আরেক তাদের নিজস্ব গোষ্ঠীতে আছে। তার মা নুরুল হকের বাড়িতে থেকেই এখানে জীবনযাপন করতো, এবং তার মা মারা যাওয়ার পরে নুরুল হক আসলে বাড়ির বাইরে থাকে। অন্যদের 4 ভাই আছে, 4 ভাইরা তাকে দাফন করছে গতকালকে সন্ধ্যায়। দাফন করে নুরুল হক তার মায়ের দাফনে অংশগ্রহণ করতে পারে নাই। এই নিয়ে 2 ভাইদের মধ্যে, তাদের আপন ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্বের পর্যায়ে তাদের ভাইদের ঘরে আগুন দিয়ে দেয় সন্ধ্যাবেলায়। সে আগুন দেওয়ার ফলে তাদের মধ্যে যে মূল সূত্রপাত, আজকের এই ঘটনার সূত্রপাত, সেই ঘটনার সূত্রপাতের যেহেতু তারা বিভিন্ন 2 গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে আপন ভাইরা, সেই গোষ্ঠীগত দ্বন্দ্বে আবার সেটা আজকে সকালে যে ঘটনা শুরু হয়েছে, সেই ঘটনায় একজন নিহত হয়েছে, একজন গুরুতর আহত হয়েছে, তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। বাকি অনেকেই আহত আছেন, তাদের পূর্ণাঙ্গ তথ্য আমরা এখনও পাইনি কতজন আহত আছেন। তো বিভিন্ন জায়গায় যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই হয়তো সেটা জানতে পারবো যে কতজন আহত আছে। পরবর্তী পরিস্থিতিতে যে আপনারাও জানেন, দেখেছেন যে বিভিন্ন বাড়িতে আগুন দিয়েছে। সেই আগুনের এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, এখন আর আগুন নিবানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আসতেছে, ইতিমধ্যে অনেক জায়গায় আগুন নিবানো হয়েছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে, আর এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি, আমাদের সাথে যৌথ বাহিনী আছে। পরবর্তী যেন আর কোনো ঘটনা না ঘটে সেবার আমরা তৎপর আছি। মারা গেছে 700 গ্রুপের লোক মারা গেছে। এখানে 2টা গ্রুপ, একটা হলো হারুন চেয়ারম্যানের গ্রুপ, একটা হলো 700 গ্রুপ। এখন আমরা তৎপর আছি যাতে আর নতুন করে আর কোনো ঘটনা না ঘটতে পারে, সেই জন্য আমরা তৎপর আছি, আমাদের সাথে যৌথ বাহিনী আছে।